আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ আওয়ামী লীগকে অনেকগুলো বালা এবং মুসিবত একেবারে অক্টোপাসের মতো চেপে ধরেছে। মানুষের সৃষ্টি যে সকল সমস্যা, সেই সকল সমস্যা খুব সহজে সমাধান করা সম্ভব, এবং এ সকল সমস্যা দেখা গেল যে আপনি ইচ্ছে করলে মিনিমাইজ করতে পারেন, সমাধান করতে পারেন, সমঝোতা করতে পারেন, নিষ্পত্তি করতে পারেন। কিন্তু বালা এবং মুসিবত বলতে আমরা যেটি বুঝাই সেটি হলো মানুষের যখন কৃতকর্ম, সেই কৃতকর্ম আর নেগোসিয়েশনের পর্যায়ে থাকে না, নেগোসিয়েশনের বাইরে গিয়ে সেগুলো প্রতিবিধান করবেন এরকম অবস্থা থাকে না, যখন মানুষের কোনো কর্মের জন্য তাকে গোপনে এবং প্রকাশ্যে ফল ভোগ করতে হয়, কখনো কখনো দীর্ঘমেয়াদে বংশ পরম্পরায় কর্মফল ভোগ করতে হয়। ঠিক ওই বিষয়গুলোকে অনেকে গজব বলেন, অনেকে আযাব বলেন, বালা বলেন, মুসিবত বলেন। তো আওয়ামী লীগ দীর্ঘদিন যাবৎ রাজনীতির নাটাই যেভাবে ঘোরাচ্ছে, রাজনীতির কূট চালে যেভাবে তাদের যত প্রতিদ্বন্দ্বী রয়েছেন সবাইকে যেভাবে তছনছ করে দিয়েছেন, সবাইকে যেভাবে নাজেহাল করেছেন, এবং সবার সাজানো ঘর সংসার, রাজনীতি, অর্থনীতি সব কিছু যেভাবে তছনছ করে দিয়েছেন, তার ফলে কি হচ্ছে, এই জমিনে, বাংলার জমিনে আওয়ামী লীগ ইচ্ছা করলেও সেই সকল সমস্যা আর সমাধান করতে পারবেন না। যেমন ধরুন, প্রায় 1000 খানেকের মতো গুম, এখন আমরা জানি না তারা কি বেঁচে আছেন না মরে গিয়েছেন। ইচ্ছা করলে কি এই অপূরণীয় ক্ষতি সামাল দেওয়া সম্ভব? তাহলে কি হচ্ছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দীর্ঘশ্বাস, তাদের অভিশাপ আকাশে বাতাসে ঘুরছে। শেয়ার মার্কেট, ব্যাংক থেকে কয়েক লক্ষ কোটি টাকা বের করে নেওয়া, এবং সরকারি বিভিন্ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি, এসবের মাধ্যমে যে সাগর চুরি হয়েছে, মহাসাগর চুরি হয়েছে, সেইগুলো ইচ্ছে করলে রাতারাতি পূর্ণ করা সম্ভব নয়। ফলে কি হচ্ছে, এখন এই 2024 সনে টানা আওয়ামী লীগ বলছে চতুর্থ মেয়াদ, এর মধ্যে 2009 সনের যে প্রথম মেয়াদটি সেটি যদি বাদ দেন তাহলে 2014, 2018 এবং 2024 এই তিনটি মেয়াদ একটি মেয়াদের তুলনায় অন্য মেয়াদটি আওয়ামী লীগের জন্য বিশাল এক বোঝা হয়ে গিয়েছে, এবং কালের বিবর্তনে একটি মেয়াদের তুলনায় অন্য মেয়াদটি ঘুটঘুটে অন্ধকার, অমাবস্যা, দুর্গন্ধময় এবং মানুষের দীর্ঘশ্বাসের একেবারে চূড়ান্ত প্রতিফল হয়ে দাঁড়িয়েছে। ফলে এই মুহূর্তে রাজনীতিতে একেবারে শুনশান নীরবতা, কোনো প্রতিদ্বন্দ্বী নেই, কোনো শব্দ নেই, আছে কেবল গরম লু হাওয়া। এবং এই লু হাওয়া বিএনপি দিচ্ছে না, জামাত দিচ্ছে না, এই লু হাওয়া আসমান থেকে আসছে। তারপর আছে অর্থনৈতিক দীর্ঘশ্বাস এবং অর্থনৈতিক সমস্যা। পৃথিবীর সব কিছু সমাধান করা সম্ভব, কিন্তু কোনো মানুষ যদি অর্থ কষ্টে পড়ে, কোনো রাষ্ট্র যদি অর্থ কষ্টে পড়ে, তাহলে সেই সমস্যা আর সমাধান করা যায় না। তাকে দারিদ্রতা বরণ করতে হয়। অর্থনৈতিক দুরবস্থার কবলে পড়ে অনেকে আত্মহত্যা করেন, অনেকে দেউলিয়া হয়ে যান, অনেকে সব কিছু হারিয়ে ফেলেন।
এটি ব্যক্তিগত পর্যায়ে, জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে। এরপর অর্থনীতির পরে যেটি হলো সেটি হলো পারস্পরিক সম্পর্ক এবং সমঝোতা। তো আপনার যখন কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, তখন নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে যায়। মানুষ অনেক সময় ছায়ার সঙ্গে যুদ্ধ করে। দেখা গেল যে আপনি শত্রু মনে করে কখনো কখনো আপনি আপনার নিজের সন্তানদেরকে মেরে ফেললেন, ভাইদেরকে মেরে ফেললেন, পাড়া প্রতিবেশীকে মেরে ফেললেন, আপনি শুধুমাত্র একা সিঙ্গেল ওয়ান জীবিত আছেন। ঠিক সেই সময়টি তো মানুষ যা করে, নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা শুরু হয়, নিজের ছায়ার সঙ্গে নিজের যুদ্ধ, এবং প্রতি মুহূর্তে নিজের ইচ্ছা, সকালে এক সিদ্ধান্ত, বিকেলে এক সিদ্ধান্ত, সকালে এক কথা, বিকেলে এক কথা, সন্দেহ, অবিশ্বাসে মানসিক বিকারগ্রস্ত হয়ে মানুষ চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যায়। তো আওয়ামী লীগের জন্য কোনটি হয়েছে সেটি আপনারা খুঁজে বের করুন। আমি শুধুমাত্র এই বর্তমান জমানাতে আওয়ামী লীগের জন্য সবচেয়ে যে বিপজ্জনক সেটি হলো ভাতৃঘাতী কলহ বিবাদ। বিগত যে নির্বাচনটি হলো ডামি নির্বাচন, সেই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী, দামি প্রার্থী, এগুলো দিয়ে আওয়ামী লীগ যে বিপদে পড়েছিল, সে বিপদ এখন সুদে আসলে এই 2024 সনের মে মাসে এসে বহুগুণে বেড়ে গিয়েছে। এবং এর ফলে কি হলো, সামনে যে উপজেলা নির্বাচন বিভিন্ন ধাপে, এই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের ভিতরকার যত বিষ, ভিতরকার যত দুঃখ কষ্ট বেদনা, ভিতরকার যত অন্তর্ঘাত, ধূত্রার ফুল, সব কিছু বের হয়ে আসছে। এবং এর ফলে বাতাসে যেভাবে উত্তপ্ত যে গতি, আকাশে যেভাবে লু হাওয়া একেবারে আক্রমণ করে বসেছে, বৃষ্টির জন্য মানুষ হাহাকার করছে, তেমনি এই উপজেলা নির্বাচনটি দেশের জনগণ থেকে শুরু করে আওয়ামী লীগের যারা ভুক্তভোগী তাদের নিকট রীতিমতো একেবারে গজব আকারে চলে এসেছে। এর ফলে আলটিমেটলি এখান থেকে পরিণতি ভোগ না করে আওয়ামী লীগ চেষ্টা করলেও বেরোতে পারবে না। আওয়ামী লীগের যারা দলীয় হাইকমান্ড রয়েছেন তারা এই ভাতৃঘাতী সংঘাত বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছেন, অনেক হুমবি চলছে, অনেক তম্বি চলছে, অনেক কথাবার্তা চলছে, কিন্তু পরিস্থিতি ডে বাই ডে খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। তো এই যে খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে, এজন্য আওয়ামী লীগের লোকজন পারে তো সর্বশক্তি দিয়ে বিএনপির টুটি চেপে ধরে। তারা আসলে বিএনপিকে জাতীয় পার্টির মতো বলির পাঠা বানানোর জন্য অনেক দিন ধরে চেষ্টা করছে। জামাতকেও বলির পাঠা বানানোর জন্য চেষ্টা করছে, হেফাজতকে চেষ্টা করেছে, আরও অনেকে চেষ্টা করেছে, কিন্তু কেউ ঠিক জাতীয় পার্টির মতো এভাবে বলির পাঠা হয়নি। ফলে কি হচ্ছে, এই যে নির্বাচনের মাঠের যে বিশ্রী অবস্থা এবং আওয়ামী লীগের মধ্যে যে ভাতৃঘাতী সংঘর্ষ, এই সংঘর্ষ বন্ধ করার কোনো উপক্রম নেই। এ সকল পরিবেশ এবং পরিস্থিতি সাধারণত সমাজে যখন ব্যালেন্স থাকে, ভারসাম্য থাকে, রাজনৈতিক ভারসাম্য থাকে, ঠিক সেই ভারসাম্যই কেবলমাত্র এ সকল সমস্যার সমাধান ঘটাতে পারে। যেমন ধরুন, আইএমএ জাহিলিয়াতের আমলের একটি ঘটনা বলে আজকে ভিডিওটি শেষ করব। আইএমএ জাহিলিয়াতের যুগে, সেটি আরব দেশে হোক অন্য যে দেশে হোক, একটি মহল্লার সঙ্গে অন্য মহল্লার, একটি গোত্রের সঙ্গে অন্য গোত্রের কখনো কখনো শত বছর ধরে তাদের ক্রমাগত যুদ্ধ চলত। এবং এই যুদ্ধ তারা করতো, ইচ্ছে করে করতো। এর কারণ হলো তাদের শরীরে যুদ্ধটা আসলে রক্ত মাংসের সঙ্গে মিশে গিয়েছিল। যুদ্ধ ছাড়া তারা বাঁচতে পারত না। দ্বিতীয়ত, যুদ্ধ তাদের প্রধানতম বাণিজ্য, এবং যুদ্ধই ছিল আইএমএ জাহিলিয়াত যুগের সবচেয়ে শ্রেষ্ঠ বেঁচে থাকার অবলম্বন। তো তাদের অর্থনীতির একটা বিরাট অংশ যুদ্ধ নিয়ন্ত্রণ করত। সেই যুদ্ধ যখন অন্য কোনো গোত্রের সঙ্গে না থাকতো, শান্তি বিরাজ করত, তখন নিজেরা তারা যুদ্ধ করত এবং সেই ভাতৃঘাতী সংঘাতে অনেক গোত্র শেষ হয়ে যেত। তো প্রাচীনকালের যেই যুদ্ধনীতি, সেই যুদ্ধনীতি এখনো পর্যন্ত কিন্তু সারা দুনিয়াতে চলছে।
যুদ্ধ করার জন্য আপনার সেনাবাহিনীর প্রতিপক্ষ লাগবে। যদি প্রতিপক্ষ ছাড়া কোনো সেনাবাহিনী থাকে, সে সেনাবাহিনী নিজেরা যুদ্ধ করবে এবং জনগণকে গুলি করে মারবে। এই জন্য সবসময় তাদের প্রত্যেকটা সেনাবাহিনীর একটা টার্গেট থাকতে হবে। উইদাউট টার্গেট এবং উইদাউট এনিমি পৃথিবীর কোনো সেনাবাহিনী চলতে পারে না বা থাকতে পারে না। এটি হলো প্রথম। দ্বিতীয়ত, যে আপনি যদি রাজনীতি করতে চান তাহলে আপনাকে প্রতিপক্ষ থাকতে হবে। সেটি আপনি রাজতন্ত্রের অধীনে রাজনীতি করেন, একনায়কতন্ত্রের অধীনে রাজনীতি করেন, কিংবা যেভাবেই আপনি করেন না কেন, আপনার রাজনীতিতে শক্ত প্রতিপক্ষ থাকতে হবে। এবং সেই শক্ত প্রতিপক্ষ যদি না থাকে তাহলে নিজেদের মধ্যে ভাতৃঘাতী যে সংঘাত, সেই সংঘাত আসলে হিটলার বন্ধ করতে পারেননি, সেই সংঘাত মুসোলিনি পারেননি, সেই সংঘাত পিনোশে পারেননি, কেউ পারেননি। পৃথিবীর অনেক বড় বড় যাকে বলা হয় স্বৈরশাসক ছিলেন, সাদ্দামের মতো স্বৈরশাসক ছিলেন। সাদ্দাম একসময় নিজের ছায়ার সঙ্গে নিজে যুদ্ধ শুরু করেছিলেন, নিজের জামাতাকে তিনি গুলি করে মেরে ফেলেছিলেন। তারপর নিজের স্ত্রীকে মেরে ফেলেছিলেন স্ট্যালিন। এরপর গাদ্দাফির কথা যদি আপনি ধরেন, তিনি আরও নির্মম হয়ে পড়েছিলেন সমস্ত প্রতিদ্বন্দ্বী শেষ করে। কিন্তু সবার শেষে যখন নিয়তি ডাক দিয়েছিল, কোথা থেকে যে কত শত প্রতিদ্বন্দ্বী এসেছিল এসব স্বৈরশাসকের জীবনে, তার কোনো ইয়ত্তা নাই। তো আওয়ামী লীগ যে বিএনপির সঙ্গে কূটচাল করেছে, সেই কূটচাল উল্টো বুমেরাং হয়ে পড়েছে এবং বিএনপি শুধুমাত্র রিগ্রেট করেছে যে না, আমি তোমাদের সঙ্গে খেলবো না, আমি তোমাদের সঙ্গে নেই। এবং এর ফলে কি হলো, সেই যে 2014 সনে, 2018 সনে এবং 2024 সনে যে ত্রিমাত্রিক প্রতারণা, ত্রিমাত্রিক যে লোক ঠকানোর, মানুষ ঠকানোর, ভোটার ঠকানোর, মিথ্যাচার, অনাচার ইত্যাদির যে রেকর্ড তৈরি হয়েছে, সেই রেকর্ড থেকে শিক্ষা নিয়ে এবং বিগত দিন থেকে, সেটা জাতীয় নির্বাচন হোক, স্থানীয় নির্বাচন হোক, সেখান থেকে শিক্ষা নিয়ে বিএনপি এই উপজেলা নির্বাচন বর্জন করার জন্য যে বজ্রকঠিন সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে আওয়ামী লীগ এইবার যে সমস্যায় পড়েছে, এই সমস্যা তাকে বহু দূর নিয়ে যাবে, এই সমস্যা তাকে বহু দিন ভোগাবে এবং এই সমস্যা তার অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু করবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।